তোমরা কি আমার সংসারে আগুন জ্বালাবা? হ্যাঁ, তোমরা এত বড় খারাপ কেন? কার সংসারে কি হচ্ছে, এ কি বউরি কি পড়ছে, ও বউ কি করছে, তোমরা এত সংসারে এত মাথা ঘামাও কেন? তোমাদের ভিডিও দেওয়া হয়, কন্টেন্ট দেওয়া হয়, ভালো লাগলে দেখো, না লাগলে দেখো না। তাই এত তোমরা কমেন্টস কেন করো যে বড় বউ শাড়ি পরে, বড় বউকে ছোটো ড্রেস পরতে দেয় না, বড় বউ ওর নর্মাল সাদা সিধে, ওরে দিয়ে আমরা সব কাজ করাই, ওকে খেতে দেওয়া হয় না ভালো মন্দ, ছোটো বউ এইসব ড্রেস পরে, এইসব কমেন্টস তোমরা কেন করো? এইগুলো করো, তোমরা কি বুঝতে পারো যে একটা মানুষের সংসারে অশান্তি বাঁধানো হচ্ছে? তোমরা এগুলো বুঝতে পারো না? তোমরা কি সংসার করো না, নাকি তোমরা শাশুড়ি নেই তোমার ঘরে? না তোমরা সংসার করো না? না তোমাদের এরকম, তোমাদের এটা স্বভাব সংসারে অশান্তি বাঁধানো? এই কমেন্টসগুলো তোমরা কেন করো? একটা সংসারের মধ্যে 5 জন থাকলে 5 রকমভাবে চলতে হয়। এবার সেটাকে মানিয়ে চলা কত বড় একটা দায়িত্বর কাজ তোমরা জানো? যে তোমার শাশুড়ি এই ড্রেস পরে, তোমার ছোটো যা এই ড্রেস পরে, সঙ্গীতাকে কেন এইভাবে রাখো, ও সাদাসিধে কেন শাড়ি পরে, কেন নাইটি পরে না? কেন তোমাদেরকে নাইটি পরলে ভালো লাগে নাকি? রাস্তা দিয়ে তোমরা যাওয়া, নাচতে নাচতে নাইটি পরে, তার নিচে কিছু পরবা না, আর ও নাইটি পরে না, সেটা তোমাদের জ্বালা ধরে যাচ্ছে না? না তোমাদের মতো করতে চাও ওকে যে নাইটি পরবে? আমার বাড়িতে কেউ নাইটি পরে না। নাইটি পরে, হ্যাঁ নাইটি পরে কখন? রাত্রে পরে, সকালবেলায় উঠে নাইটি খুলে, ওদেরকেও নাইটি দেখতেও পায় না যে ওরা নাইটি পরে। ওদের যতবার স্নান করবে ততবার, দিনে 2বার 3বার সঙ্গীতা স্নান করে, 2বার 3বারই ও শাড়ি পরে। ও শাড়ি পরতে বেশি ভালোবাসে। তার বাদ বাকি তোমরা সবই দেখো ভিডিও বানানোর সময়, যখন যে কাজ তখন সেভাবে ড্রেস পরা হয় আমাদের বাড়িতে। ও যখন যেমন ভিডিও বানানো হয় তখন ও যে ভিডিওতে যেমন ড্রেস, সেই ভিডিওতে সেরকম ড্রেস পরে। তোমরা সেগুলো তো দেখতেই পাচ্ছ, তো তার মধ্যে দেখেও তুমি এইসব কমেন্টসগুলো কেন করো? এরকম কারো সংসারে এরকম অশান্তি বাধাতে নেই, এরকম করো না তোমরা। একটা সংসারে কত কিছু নিয়ে থাকতে হয় জানো তো? অনেক কিছু নিয়ে চলতে হয়। তা তোমরা এরকমভাবে কারো সংসার এরকম ভেঙো না, এরকম আগুন জ্বালিও না কারো সংসারে। আর সঙ্গীতাকে যখন আমি নিয়ে এসেছিলাম, ও তো তখন ওর ছোটো ছিল, বয়স অল্প। ওকে তখন আমরা, দেখো আমরা এই আগে যে ছবিগুলো আমি ছেড়েছি, যে একসঙ্গে দুজনে একই রকম শাড়ি পরা, একই রকম সাজ, আমরা একই রকম ড্রেস পরা, আমরা একই রকম চলতাম আমরা দুজনে একসঙ্গে। আর তারপরে দেখো ছোটো বউ এসছে, এবার 3 জনের তো একই রকম ড্রেস সবসময় সম্ভব হয় না, তবুও চেষ্টা করা হয় আমরা 3 জনে একই রকম ড্রেস পরবো। তাই বলে এত বাজে ড্রেস আমরা পরি না যে বাজে বাজে কমেন্টস করতে হবে। আর কাজকর্ম আমাদের বাড়ি কেমন করা হয়? আমি ও তো রান্না, পার্লারের কাজ, সংসারের কাজ তো সব আমি করতাম। সঙ্গীতা বাইরের কাজ, ঘরের কাজগুলো করতো, আর রান্নাবান্না কাজ সব আমি করতাম। তো আমার শরীর খারাপ বলে আমি এখন পুরো সংসারটা ছেড়ে দিয়েছি। আর এতদিন আমি সংসার ধরে রাখবো কেন? এখন দুটো বউ চলে এসছে, সংসার এখন তো আমার কোনো কাজই করার কথা না, না? আবার সংসারে যদি আমি কাজ করি, যে বৌমাকে রান্নাঘরে ঢুকতে দিই না, বৌমাকে করতে দিই, তাতেও তোমরা কথা শোনাবা। আবার এদিকে আমি রান্নাঘরে যাচ্ছি না, ওরা কাজকর্ম খাচ্ছে, সংসার আমি ছেড়ে দিয়েছি বৌদির পরে, সেটাও তোমাদের প্রবলেম। তোমাদের অত প্রবলেম কোথায় বলো তো? এরকম করো না তোমরা। একটা সংসার থাকতে গেলে সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হয়। আর সঙ্গীতা যখন আমাদের বাড়িতে এসছে, এসছে বলতে আমরা নিয়ে এসেছিলাম, যে প্রথমে আমরা দেখাশোনা করে এসেছি, তারপরে আমরা নিয়ে আসি ওকে। নিয়ে এসে আমরা দুজন দেখেছো বন্ধু বান্ধবের মতো একই রকমভাবে চলতে। আমরা যেভাবে চলতাম, ওর হেয়ার কাটিং করে দেওয়া, ওর মাথায় কালার করে দেওয়া, দুজন একসঙ্গে থাকা। ওর তাবিজ ছিলাম আমি। ও রাত্রে আমার গায়ে হাত না দিয়ে ঘুমোতে পারতো না, আমার গায়ে টাচ না করলে ঘুমোতে পারতো না। দুজনে একসঙ্গে বাথরুমে যাওয়া, মানে একসঙ্গে আমরা সব কিছু করতাম, খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং। আমরা দুজন এত ভালো বান্ধবী ছিলাম আমরা। আর এখন শুনো, যত দিন যাবে সংসারে যত লোক হবে তত প্রবলেম সৃষ্টি হবে, আর নানান রকম প্রবলেম হতে হয়। এবার সবাইকে মানিয়ে নিয়ে চলা, যে মানিয়ে নিয়ে চলতে পারবে সেই হ্যাঁ শ্রেষ্ঠ মানুষ। এবার আমরা চেষ্টা করি সবসময় জন্য সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলা, তবুও বাসন এক জায়গায় থাকলে ঠুকঠাক করে বেঁধে যায়। এবার সেইটাও যদি ধরে রাখতে হয়, সেটাও ধরে রাখতে গেলে হয় না। যে রাতের ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, রাত চলে গেছে, রাত চলে গিয়ে সন্ধ্যা সকাল হচ্ছে, ভোর হয়ে গেছে, আলো হয়ে গেছে, সবাই সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসার করা শুরু করে দাও। আমাদের ফ্যামিলি হচ্ছে এরকম। আর কাজ করা, যে যেমন হাতে পায় সে তেমন কাজ করে। হ্যাঁ, সঙ্গীতার বাড়ির কাজটা চাপ হয়ে যায় বেশি ওর, কারণ ও রান্নাটা করে। আর বাবু বাড়ি আসার পরে তো কেটে কুটে গুছিয়ে দিয়া, আবার বাবুও রান্না করে, ও করে। মাঝে মধ্যে যদি আমার শরীর ভালো লাগে, আমিও কখনো বলে দিই যে আমি এই রান্নাটা আমি করছি। যে রান্নাটা আমি করি সেই রান্নাটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আজকে আমি রান্নাটা করলাম। আমরা এইভাবে কাজ করে থাকি। এই যে আমাদের এই একতাটা আছে, তোমরা যে কমেন্টসগুলো করো, এই কমেন্টসগুলো ও তো দেখে না, আমাদের সবারই তো পেজ আছে, প্রোফাইল আছে, সবাই কমেন্ট করলে সবারটা সবাই দেখতে পায়। তাই এমন কোনো কমেন্টস করো না তোমরা যে একজন দেখে আর একজনের খারাপ লাগে, এটা তোমরা কখনোই করো না। হ্যাঁ, হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না, হাতের 5 আঙুল তো 5 রকম আঙুল। এবার তুমি কি যেদিন রান্না করো তোমাকে রেগুলারই খেতে ভালো হয়? হয় না তো। একদিন লবণ বেশি হয়, একদিন হলুদ বেশি হয়, একদিন খেতে টেস্ট হয়, আর একদিন তো খাওয়াই যাবে না মুখে। তা সেগুলোকে তোমরা খাও না, ফেলে দাও। তাহলে আমি সেই জিনিসটা আমি অশান্তি কেন করব?
আমার মনে হয় আমি যে জিনিসটা নিয়ে আমি যেভাবে আছি সংসারে সবাইকে নিয়ে মিলেমিশে একই সঙ্গে, সেটা তোমাদেরও মেনে নেওয়া উচিত, তোমাদেরও দেখা উচিত। তোমরা তো ভিডিওগুলো দেখো আর তোমরা বলো যে হ্যাঁ ওরা দেখে দাও, বাড়ি কি অশান্তি করে ওরা, ওরা তো ভিডিও করার সময় তাই এরকম অভিনয় করে। তোমরা কি জানো আমরা ওরকম অভিনয় করি? আমরা কখনো ওরকম অভিনয় করি না। বাস্তবে যদি কেউ যদি এরকম ভালোবেসে না থাকতে পারে না, অভিনয় করে কেউ ওরকম ফোটাতে পারে না। আর আমরা অভিনয় করি না, আমরা বাস্তবে যেরকম থাকি সেরকমই আমরা তোমাদের ছবি তুলে ধরি। আর আমাদের ছবিগুলোতে দেখতে পাবো সব ছবি ভিডিও দেওয়া হয়, যে যেমন পারে, যার যেমন সামনে কাজটা আসছে সে তেমন সে কাজটা করে নেয়। আর এই যে আজকে ওরা ভিডিও বানাবে বলে সব তাল টাল কিনে নিয়ে এসেছিলো, সঙ্গে তার তাল টাল দিয়ে, আর এমনি তাল, আটা মাখা, মশারি টানানো, মাছ কাটা, এসব আমি আগাগোড়াই আমি কোনো দিন খুব ভালো পারি না। তবুও একা সংসার যখন ছিল, আমি একা ছিলাম, তখন আমার বর হেল্প করতো। আমি নিজে যতটুকু পারতাম ততটুকু চেষ্টা করতাম। তারপরে ছেলেরা বড় হলো, ছেলেরা বিছানা গোছানো, ওরাও আমাকে হেল্প করতো। আমাদের সংসার সবসময় আমরা মিলে মিশে থাকার চেষ্টা করি, খুব ভালো আমরা এইভাবেই থাকি আমরা সবাই মিলে। আমার ছেলেরা আমার বন্ধু, আমার বৌমারা আমার বন্ধু। কোথায় কী হলো, কখন কী হলো, সব এসে বৌমারাও বলবে জানো মা এটা হয়েছে। আবার আমি যদি ক্লাসে যাই, আমি যদি কোনো কিছু বিগড়ে আসি বা কোনো কথা টথা কিছু বাইরে কিছু হয়, সঙ্গে সঙ্গে আমি সেটা জানিয়ে দিই, জানিস সঙ্গে তা এটা হয়েছে, জানিস বাবু এইটা হয়েছে। আমাদের সংসারে কোনো দিন কারোর সাথে ওই লুকোচুরি কিছু নেই, যে লুকোচুরি করে রেখে দেবো, যে জানতে দিতে পারবে না, ওসব আমাদের মধ্যে নেই। আমরা যেটা হবে সেটা আমাদের সামনাসামনি। এই যে সঙ্গীতা যে শাড়িগুলো পরে, ড্রেসগুলো সবগুলো তো আমার পছন্দের কিনা, কিন্তু আমি ওখানে দিই। ও কখনো একবারও বলে না যে মা তুমি ড্রেসগুলো এনে দিয়েছো আমি পরবো না, এটা আমার পছন্দ না, এটা কখনোই বলে না। ওই আমি যে ড্রেসগুলো এনে দেবো সেই ড্রেসগুলো পরবে। আর আমি এমন কোনো ড্রেস কিনি না যে আর একজনের সেটা পছন্দ হবে না। ও ড্রেসগুলো কি খারাপ? ওই ড্রেসগুলো আমি ওকে এনে দিই। ও তো মার্কেটে যায় না। হ্যাঁ, ইদানিং বাবু বাড়ি আছে, এখন বাড়িতে কিছু কেনাকাটা হলে স্বামী স্ত্রী ওরা দুজন চলে যায়। আর আগে তো আমি যখন মনা হয়েছিল না, তখন সঙ্গীত আর আমি যেতাম মার্কেটে, দুজনে গিয়ে কেনাকাটা করে আসতাম, যেটাই কিনতাম না কেন ওকে সঙ্গে করে নিয়ে আসতাম। আর আমি দত্তপুলে বাজার সব জায়গাতে লোক এমন হেন নেই যে সঙ্গীতাকে চেনে না বা আমার সঙ্গে গেছে ভালো সম্পর্ক না। সবাই জানে যে সঙ্গীতার সঙ্গে শাশুড়ি কেমন সম্পর্ক। ডাক্তার পর্যন্ত জানে যে আমি ওর মা না, আমি ওর বান্ধবী, সেটা পর্যন্ত জানি ডাক্তার। তো আমাদের দত্তপুলের ডাক্তাররাও খুব ভালোবাসে আমাদের, সবার জানাশোনা আছে। তো এমন তোমরা বুঝলেছো, এমন কিছু করো না যে কারোর অশান্তি বেঁধে যায়। আর দেখো আমরা সবসময়ের জন্যে চাই যে তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। যে তোমাদের যে তোমরা যে বাজে কমেন্টসগুলো করো, তোমাদের এটা মনে হয় না যে তোমার বাড়ির পাশে একজন লোক আছে, তোমার হয় দাদা কাকা কেউ আছে, তুমি যে কমেন্টসটা আমাকে করছো সেই কমেন্টসগুলো তো ওরা দেখছে। তখন তাদের মনে হয় না যে এ কি এই স্বভাবটাই কি ওর এরকম নাকি, যে ওই বাজে বাজে কথাগুলো বলে বেড়াচ্ছে, ওকে এরকম কমেন্টস করছে, তুমি তো ওদের কাছে খারাপ হয়ে যাবা, তুমি তো আরও 5টা লোকের কাছে খারাপ হয়ে যাবা। কারণ আমাদের ভিডিওগুলো আর পৃথিবীতে লোক দেখতে পায়। তো সেখানে তুমি কমেন্টস করছো, সেখানে আরও লোকগুলো দেখছে না, তাহলে এই নিজের লোকের কাছে তুমি খারাপটা কেন হতে যাও? তোমার এই খারাপটা তো কোনো দরকার নেই। সবাই থাকো, ভালো থাকো, মিলে